শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। সাড়ে 11টা বাজে। প্রেশারের ওষুধটা খাবো, সুজি কচু একদম এক মুঠ চিড়ে নিয়েছি, কাঁচা ভাজা চিড়ে না, কাঁচা চিড়েটা নিয়েছি। এগুলো খেয়ে কিছুক্ষণ পরে স্নানে যাবো। সোমবার তো কালকে ছুটি যাচ্ছে, তোমাদের দাদা অফিসে গেল। আজকে রান্না হচ্ছে সজি কচুর তরকারি আর চিচিঙ্গা ভাজা আর শিং মাছের ঝোল। আর কালকে যে মা মাংস দিয়েছিল ওগুলো একটু আছে, আমাদের দাদা খেয়ে গেল, আর একটু আছে বুম্বা খাবে। এখন বাজে 11:15। আকাশে আজকে বৃষ্টি নেই, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব লাগছে। তো চলো ফটাফট করে এইটুকু চিড়ে খেতে আর কতক্ষণ লাগবে, অল্প সময় লাগবে। এটুকু খেয়ে কিছুক্ষণ পরে স্নানে চলে যাচ্ছি। আর এখন তো পুজো নেই, অম্বুবাচী চলছে। তো চলো পরে আবার আসবো। অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, একটু শর্ট ভিডিও বানালাম। আর এই যে খাওয়া দাওয়া করে এই যে কাপড় চোপড়গুলো গুছাবো। কালকে যে বাড়ি থেকে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি এগুলো গোছানো হয়নি, এগুলো গোছাবো। আর 3-4টে শর্ট ভিডিও করলাম, 4টে বোধহয়, একটা দুটো 3টে কি 4টে শর্ট ভিডিও করলাম, অনেকদিন থেকে করা হচ্ছে না, তো ভাবছি করি। আর এখন খাওয়া দাওয়া করবো। আজকে কি কি রান্না হয়েছে? আজকে রান্না হয়েছে সজি কচু মাখা মাখা করে, দেশি সজি কচু যেটা ছোট ছোট হয়, আর কায়তা ভাজা লম্বা লম্বা করে, আর হয়েছে আর হয়েছে আর হয়েছে শিং মাছ কালকে ছিল, শিং মাছের ঝোল পাতলা করে। কালকের মাংস ছিল, তোমাদের দাদাকে দিলাম, খেয়ে গেল। অফিসে তো ভাত নিয়ে গেল। তো মাংসটা কিন্তু ওই যে মা যে কালকে দিয়েছিল ওই মাংসটাই ফ্রিজে রেখেছি কয়েক টুকরো, তোমাদের দাদা খেয়েছে, এখন বুম্বার জন্য আছে, আমি শুধু 1 পিস আর একটু ঝোল টেস্ট করব। আর আমাদের সজি কচু, তারপর কায়তা, আর হচ্ছে শিং মাছের ঝোল দিয়ে তোমাদের দাদা অফিসে এতটুকু ভাত নিয়ে গেছে। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে 3টা 25। এগুলো খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট করব। খাওয়া দাওয়া করে বাসন মেজে রেস্ট করে তারপরে এগুলোকে গোছাবো। অনেক কাজ বাকি আছে, ঘর আগোছালো হয়ে আছে, তার মধ্যে যে ভিডিও করলাম ভিডিওর জন্য কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে। কালকে তো আবার বুম্বার জন্য কালকে থেকে আবার ওই স্কুলে, কালকে থেকে আবার বুম্বার স্কুল খুলে যাচ্ছে। আর এই যে একটা সিঁদুর পরার ভিডিও, শর্ট ভিডিও করেছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। সব জিনিসপত্র আগোছালো হয়ে আছে, গোছানো ঘরটাকে একদম শেষ করে দিলাম, উপায় নেই, জিনিস খুঁজে পাচ্ছিলাম না। এগুলো অনেক পুরনো পুরনো শাড়ি। এই ঘরে ফ্যান চলছে, ভুল করে ফ্যান চালিয়ে রেখেছি, ফ্যানটা এখন ফ্যান অফ করে দিচ্ছি। এগুলো অনেক পুরনো শাড়ি, এগুলো বিয়েতে সব দানে পাওয়া শাড়ি, এগুলো শাড়ি ভাবছি শাড়িগুলো আছে, তো চলো একটু শাড়িগুলো পরে একটু শর্ট ভিডিও করে নিই। আর নিজে নিজে শাড়ি পরতে পারি না, কোন দিকে পা ঢুকে যায়, কোন দিকে আঁচল ছোট হয়ে যায়, বড় হয়ে যায়। শাড়ি কে ঠিক করে দেবে? শাড়ি যখন বাইরে যাই তখন তোমার দাদাই ঠিক করে দেয়। তোমাদের দাদা কে দেবে? বর দেবে না তো কে দিবে? আর তোমাদের যখন বাইরে যাই তখন এই বাড়িতে থাকলে এখানে কে ঠিক করে দেবে? কারণ ছেলে তো পারবে না শাড়ি ঠিক করে দিতে, তোমাদের দাদাই শাড়ি পরিয়ে দেয় বাইরে গেলে। যদি বাপের বাড়ি থেকে কোথাও যাই সেখানে বোন আছে, বোন যদি যায়, মা আছে, প্রিয়াঙ্কা আছে, বললাম যেমন তেমন করে কোনো রকম পড়েছি, ঠেকা চালার মতো। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়ার সময় একটু ভিডিও শেয়ার করে নেব, রান্নাটাকে দেখে নেবো। সবারই খাওয়া দাওয়া শেষ, আমি খাবো আর ছেলে খাবে। 3টা 25, এই 30 হয়ে যাচ্ছে। তো চলো আসছি, পরে আসছি, শাড়িটা চেঞ্জ করে নিয়ে তারপর রান্না করে গিয়ে আবার দেখা হচ্ছে। কাপড় চোপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চলে আসলাম ভাত খেতে। এখানে যে শিং মাছের ঝোল আছে, আর আমি মাংসের ঝোল একটু নিয়েছি ভাতের উপরে, আর ওই যে সাইডে 1 পিস মাংস, লেবু, পেঁয়াজ, আর এখানে সজি কচু। এই সজি কচুটা খেতে কিন্তু খুব টেস্ট। আর এই যে এখানে কায়তা ভাজা। এখানে বুম্বার জন্য মাংস, লেবু, ভাত। বুম্বা নাকি কিছুই খাবে না। এই যে এখানে একটা চর্বি আছে, বুম্বা বলছে মা চর্বিটা খাবো না, চর্বিটা তোলো। তো দেখি আমার যদি খাওয়ার ইচ্ছা আমি খেয়ে নেব, খাওয়ার ইচ্ছা আবার কার হয় না, তো ওটা তুলে নিতে হবে, না তো বুম্বা খাবেই না। প্রচণ্ড খিদে পেয়েছে, চলে আসলো ননদ, কাকা শ্বশুরের মেয়ে রনিতা। তো বললাম বুনু বস,
তো এই যে আসলো, তোমাদেরকে হাই করলো। আর আমরা কিন্তু এখনও খাওয়া শুরু করিনি, ওকে দেখে একটু থেমে গেলাম। রনিতা এসেছে, রনিতার দিদি, মানে দুই ননদ এসেছে, ও শাশুড়ি মায়ের সাথে গল্প করছে, তো একটু ভিডিও করে নিলাম। আর আমি না ওদেরকে বুনু করেই ডাকি, কারণ ওরা সবসময় ছোট থেকে আমার কাছে আসতো, আমাকে অনেক হেল্প করতো। আমার ছেলে যখন ছোট অনেক হেল্প করতো, কারণ ওরা ছাড়া আমি ছেলেকে এই বাড়িতে রাখা অসম্ভব হয়ে গেছিলো। কারণ বাচ্চা নিয়ে কাজ করা কত মুশকিল, তোমরা তো সেটা জানোই। ভাত খেতে বললাম, খাবে না, তো কলা দিলাম, কলা খেলো, দু বোনে দুটো কলা খেলো। তো এখন চলে গেছে। এসেছে কেন, ওই যে আরেক ননদ, ওই ননদকে তো আর ভিডিও করলাম না, ওই ননদের মেয়ের মুখে ভাত, সেই জন্য কার্ড দিতে এসেছে। ওই যে দেখো টেবিলের মধ্যে কার্ডটা পড়ে আছে। তো ওরা যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিলাম। ওরা বেশিক্ষণ বসেনি, 5 মিনিটের মতো গল্প করলো। আর এখন আমি খাওয়া দাওয়া করে, আমি আর ছেলে খাওয়া দাওয়া করে এই যে এঁঠো মুছে নিচ্ছি। এই যে হাতের মধ্যে নেমন্তন্ন কার্ড। তো চলো এখন বাসনগুলোকে মেজে নিই ফটাফট করে, রেস্ট করতে হবে, আর ভালো লাগছে না। এই জন্যই আমি ভিডিও করি না। ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তারপরে খাওয়া দাওয়া করে আর মুড হয় না, মনে হচ্ছে একটু রেস্ট করি এরকম একটা ভাব চলে আসে। এখানে লাইট ফ্যান অফ করে দিলাম খাওয়ার ঘরে। এদিকে এখন বিকেল বিকেল ভাব হয়ে গেছে, আর একটু একটু করে ঝিরঝির করে বৃষ্টি আসছে। বুম্বাকে বললাম যে বাবা ফটাফট করে ক্যামেরাটা ধর, আর ছাদের মধ্যে দু একটা কাপড় চোপড় আছে, দু একটা বলতে আমার কাপড় আর বুম্বার কাপড়। তোমাদের দাদা তো সকালে স্নান করেছে, ওর লুঙ্গি গামছা সব শুকিয়ে গিয়েছে, ওগুলো আমি তুলে রেখেছি। এই যে কাঁচের গ্লাসটা দেখতে পেলে, এটাতে কিন্তু আমি চা খেয়েছিলাম স্নানে যাওয়ার আগে, ওটাকে আর মাজা হয়নি। তো ফটাফট করে বাসনগুলোকে মেজে নিচ্ছি, তারপরে কড়াইটাকেও মাজতে আছে, যেহেতু মাংসটাকে গরম করে নিলাম। বাসনপত্র মেজে নিয়ে 10 মিনিট বসলাম। এখন খাচ্ছি জাহাজি কলা, আমি একটা আর বুম্বা একটা। আর ননদরা যে বেড়াতে এসেছিলো, ওদেরকে দু বোনকে দুটো দিয়েছি মালভোগ কলা, বাড়ি থেকে কালকে এনেছি। তো সব কিছু তো আর ভিডিও করা যায় না, তো ওগুলো আর ভিডিও করিনি। তো এই যে কলা খেয়ে কিছুক্ষণ পরে একটু শোবো। আর কাপড় চোপড়গুলো গোছাতে গোছাতে মোটামুটি সন্ধে লেগে যাবে। সন্ধে যদি গোছাতে না পারি সন্ধেবেলায়, তবে রাত্রিবেলা রান্নাবাড়ি করে গোছাবো। তো এখন বাজে সন্ধে 7:15, রান্না বসিয়ে দিয়েছি। সন্ধেবাতিতে এখন করা যাবে না অম্বুবাচিতে, তো তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম। এখানে মিষ্টি কুমড়োর একটা ঘ্যাট হচ্ছে, একটু নরম নরম করে করব, গ্রেভি যাকে বলে গ্রেভি, তো গ্রেভি করে করব। আর এই যেখানে বুম্বাকে আর তোমাদের দাদাকে আম কেটে দিচ্ছি, বাড়ি থেকে কালকে আম এনেছি, তো আম কেটে দিচ্ছি। বুম্বা বলছে মা আমি খাবো না, আমি বলছি না 2 পিস খাও। আর তোমাদের দাদাও নাকি খাবে না, তো তোমাদের দাদাকে আটি দিলাম, আর ওই আমের মধ্যেই দুধ ঢেলে দিলাম। অম্বুবাচিতে নাকি আম আর দুধ খেতে হয়, তো এটা বুম্বার জন্য, আর পাশের বাড়িতে তোমাদের দাদার জন্য। তোমাদের দাদা আমের পিস খাবে না, বলছে খাবো না, সেই জন্য শুধু ওকে আমের আটিটা দিলাম। আর দুধটা দেখো কী সুন্দর সর পড়েছে। তো চলো রান্নাবাড়ি করে পরে আসছি আবার। তোমাদের দাদাকে ডাক দিলাম ফট করে আম দুধ খেয়ে যেতে, ও কিন্তু টিউশন পড়াচ্ছে। আর আমার রান্না ইনকমপ্লিট আছে, আবার পটল ভাজা করব। বুম্বা রাগ করে চলে গেল, বলছে মা ভিডিও করতে হবে না, ভালো লাগে না ভিডিও করতে। আমি সে একটু করি, তো যাই হোক, ওকে এখন আম দুধটা দিয়ে আসি। হাত ধুয়ে গেল, আর বলছে মা তোমার শুধু ভিডিও ভিডিও। আমি যে করি না বাবা, ভিডিও করতে তো কোনো ক্ষতি নেই। তো রাগ করে চলে গেল, এখন ওকে ঘরের মধ্যে আম আর দুধটা দিয়ে আসি। রান্নাবাড়ি হয়ে গেল। আর এখন এই যে কাপড় চোপড়গুলোকে এগুলো গুছাবো। এদিকে এই সব জিনিস আছে, গুছে পরিপাটি করব, তারপর খাওয়া দাওয়া করবো। এদিকে বুম্বাকে তোমাদের দাদা বই পড়াচ্ছে, এই ঘরেও কাপড় চোপড় আছে। আর ভাত তুলে রেখেছি, ভাত আনা হয়নি, শুধু জগের মধ্যে জল নিয়ে আসলাম, পরে আরেকটু জল নিয়ে আসতে হবে। 3 জন খাই তো, তারপরে বুম্বার তো ফোটানো জল, তো জল ফোটানো হয়নি। আর আমি একটা কাপড় খুঁজতেছি, টিপটাকে একটু মুছে দিই। কোথায় যে রেখেছি,
তো জল ফোটানো হয়নি, তবুও 3 জায়গায় জল আসতে হবে। রাত্রিবেলা একটু জল রাখতে হবে ঘরে। আর 2-3 দিন থেকে ওখানেও মা ওদের ওখানে জল ফোটানো হয়নি, এখানেও জল ফোটানো হয়নি। তখন যে শর্ট ভিডিও করেছিলাম, এই যে এখানে সিঁদুরের টিপ দিয়েছি আজকে, এখানে সিঁদুরের মানে শর্ট ভিডিওর জন্য এগুলো হয়েছে। তো রান্না করলাম মিষ্টি কুমড়ো, নরম করে, একটু খুব নরম না, একটু নরম নরম, ভাতটাকে যেন মাখা যায়। গ্রেভি, মিষ্টি কুমড়োর গ্রেভি, যেগুলো শুনেছ মিষ্টি কুমড়ো গ্রেভি, ঠিক আছে। তো যাই হোক, মিষ্টি কুমড়োর গ্রেভি, পটল ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ, এগুলো দিয়ে রান্না হলো। প্রচণ্ড গরম লেগেছে, এখন এগুলোকে গোছাবো, তারপর খাওয়া দাওয়া করবো। বোম্বাকে তোমাদের দাদা বই পড়াচ্ছে। তো চলো, কিছুক্ষণ পরে আবার আসছি। কাপড়গুলো আমি গুছিয়ে নিই, কাপড় গোছানোটা ফটাফট করে করব। ভিডিও করছি না, একটু ভিডিও করব, বেশি পুরোটাই ভিডিও নাও করতে পারি। চলো কাপড়গুলোকে গুছাই। কাজু বাদাম দুটো ফেল, খুব যে পছন্দ সেটা না, এমনিতে খাওয়ার ছিল তাই খাচ্ছি। বুম্বা খুব একটা খেতে চায় না। তো চলো আমি কাপড় চোপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা বিয়ের দানে পেয়েছিলাম আমার বিয়েতে। আমি তো খুব একটা শাড়ি পরিনি, কারণ বিয়ের পরেও পড়াশোনা করেছি, চুড়িদার পরেছি, বাড়িতে নাইটি পরি, এটা তোমরা দেখতে পাও। শাড়িগুলো জমে জমে আছে, একে ওকে অনেক দেওয়া হয়েছে, পুরনো শাড়িও দেওয়া হয়েছে, যারা পরে জিজ্ঞেস করার পরে দেওয়া হয়েছে, নতুন শাড়িও দিয়েছি। তো ভাবছি এই শাড়িগুলো তো আছেই ঘরের মধ্যে জমে, এই শাড়িগুলো দিয়ে ভিডিও করলে কিছুটা স্মৃতি থাকবে। তো সেই জন্য এই শাড়িগুলো পরেই ভিডিও করে নিচ্ছি। লাইট কিন্তু এখনই যাবে মনে হচ্ছে, আকাশ গর্জন করছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর তখনই লাইট যাওয়ার মতো একবার হয়েছিল, মানে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে লাইটটা গেল, আবার চলে আসলো। তো আমি খাওয়া দাওয়া আর ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ অনেকগুলো কাপড় গোছালাম, আর ড্রেসিং টেবিলের ওপরে যে জিনিসগুলো আছে সেগুলো আর গোছাতে পারিনি, কারণ লেট হয়ে যাচ্ছিলো। 11টা বেজে গেল, 11টার দিকে ভাত খেতে বসলাম। তোমাদের দাদা বলছে ওগুলো রেখে দাও, ওগুলো কালকে গুছাবা, যা গুছিয়েছো ওগুলো রেখে দাও বাকিগুলো। তো কাপড়গুলো মোটামুটি গোছানো শেষ, আর 2-1টা কাপড় আছে ওই টিভির ঘরে সোফাতে রেখে দিয়েছি। আর ড্রেসিং টেবিলে যেগুলো জিনিসপত্র আগোছালোভাবে ছিল, ক্রিম এটা সেটা, তারপরে ওই যে তখন শর্ট ভিডিও করেছি, শর্ট ভিডিওর যে সব সাজগোজের জিনিসপত্র যা যা আছে, টুকিটাকি জিনিসপত্র, এটা সেটা, জলের বোতল, এগুলো এভাবে আগোছালোভাবেই থাকলো। ওগুলো ওগুলো কালকে গোছাতে হবে। কালকে সকালের দিকে সময় পাবো না, কারণ কালকে থেকে বোম্বার স্কুল খুলে যাচ্ছে, আর 1 মাস স্কুল ছুটি হলো, গরমের ছুটিটা। কালকে স্কুল খুলবে, আজকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে, কান্নার একটা উঠে বলো। আর আমি বিকালের মুখ টুক ধুইনি, এই যে এখানে যে টিপ, এখানে সব সিঁদুরের ফোঁটা এইভাবেই আছে, রান্নাবাড়ি করলাম আর মুখ ধুইনি। তো খাওয়াটা তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না, খাওয়াটা তো কোনোদিন শেয়ার করি না, কিন্তু দেখাই আমি কী কী রান্না করলাম। তো তখন বলেছি, আবার বলে দিচ্ছি, আজকে রান্না করেছি মিষ্টি কুমড়ো, সেটা তো দেখালাম। আর হচ্ছে পটল ভাজা, আলু সেদ্ধ, সাথে ঘি ছিল, ঘি দিয়ে খেলাম। ঘি নিয়েছি, পেঁয়াজ ছিল, পেঁয়াজ আবার ঘি আবার কেমন করে, পেঁয়াজ আর ঘি আবার কেমন করে খায়, কিন্তু খেয়েছি। আলু সিদ্ধটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিনি, এমনি অল্প করে পেঁয়াজ নিয়েছি, খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র সব ধুয়ে রেখেছি, রান্নাঘর একদম টনটনা করে গুছিয়ে রেখেছি, কারণ কালকে সকাল সকাল স্কুল, বাসি বাসনপত্র থাকবে, এদিকে কাজ তাড়াহুড়ো, সেই জন্য বাসনপত্রগুলো সব মেজে নিয়ে তারপরে অল্প ভাত বাঁচলো, বড় বাটিতে 1 বাটি, ওগুলোকে ফ্রিজে ঢুকে রাখলাম। কালকে যখন ভাতটা নামাবো তখন এই ভাতগুলো দিয়ে দেবো। আজকে দুপুরের ভাত খুব একটা বাঁচেনি, অল্প বেঁচেছে, তো ওগুলো হাঁসের জন্য রেখে দিলাম। রাতের ভাতগুলো ঢালা আর দেওয়া হয়, মানে দুপুরের ভাতগুলো রাতের ভাতে আর দেওয়া হয়নি, অল্প করে বেঁচেছে, ওগুলো হাঁসের জন্য রেখে দিয়েছি। সেই জন্যই রাতের ভাতগুলো কী করলাম, যেহেতু দুপুরের ভাত দেওয়া হয়নি রাতের ভাতে, এখনকার ভাতে যে রাত্রিবেলা খেলাম যে, সেই জন্য কী করলাম, দুপুরের ভাত যেহেতু নেই, এই ভাতগুলো অল্প বেঁচে গেল 1 বাটির মতো, এগুলোকে ফ্রিজে রেখে দিলাম।
তো অনেকক্ষণ আগে রেখেছি, যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢুকে রেখেছি। আবার লাইট যদি চলে যায় তো ফ্রিজ তো অফ হয়ে যাবে। তবে মনে হয় না যে ভাত নষ্ট হবে। ফ্রিজে তো সারাদিন ফ্রিজ চলছে, কালকে এসেছি, কালকে থেকে ফ্রিজ চলছে। ওই ভাতগুলো কালকে যখন সকালে ভাত রান্না করব, আজকে রাতের ভাতগুলো কালকে নামানোর আগে ভাতের সাথে একসাথে ফুটিয়ে মার গালাবো। তোমরা তো জানো এইভাবে অনেকেই হয়তো খাও, যে ভাত বেঁচে গেল, ভাতগুলো যদি ভালো থেকে যায়, পরের বার যে ভাত রান্না হয় সেই ভাতগুলো যদি দিয়ে দেওয়া হয় ভাত নামানোর আগে, তবে ভাতগুলো কিন্তু খারাপ হয় না। কারণ চাল নষ্ট করতে না খুব গায়ে লাগে, তবে আমাদের নষ্ট হয়। কারণ আমার দেওয়ার হয়তো গিয়ে খেয়ে আসলো, পাশের বাড়িতে বোন আছে, দিদি আছে, বোন তো না দিদি আছে, দাদা আছে, ওদের বাড়িতে গিয়ে খেয়ে চলে আসলো। আমার শাশুড়ি হয়তো গিয়ে রান্না হয়েছে এদিকে গিয়ে খেয়ে চলে আসলো। তখন এই বেলার ভাত ওই বেলার ভাত আরেক বেলা, এরকম করে আমাদের ভাত প্রচুর নষ্ট হয়। তার মধ্যে হাঁস আছে, হাঁসকে একটু তো দিতেই হয়। হাঁসের ভাত আমি নষ্ট ধরি না, ওরা তো খাবেই। তো যাই হোক, সেই জন্য আমাদের এই বেলার ভাত ওই বেলার ভাত আরেক বেলা, এইভাবে আমাদের ভাত হয়। মাঝে মাঝে আবার ঠিকঠাক হয়। তো যাই হোক, তো ভাত বেঁচে গেলে ওগুলোকে কালকে যে সকালে ভাত করব ওই সময় এই ভাতগুলো নামানোর আগে দিয়ে মার গালিয়ে নেব। মনে হয় না যে লাইট গেলেও ভাতগুলো নষ্ট হবে, কারণ ফ্রিজ ঠান্ডাই আছে। আর এমনিতে তো রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, যেহেতু ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছে। তো রান্নাঘর একদম টনটনা করে রেখেছি। আর তোমাদের দাদার বুম্বা শুয়ে পড়লো, তোমাদের দাদাই মশারি করলো। আর আমি এই ঘরে একটু ফোন করলাম, মাকে ফোন করলাম, একটু বোনকে ফোন করলাম, তখন বাবাকে ফোন করেছি। তো অনেক রাত্রি হয়ে গেছে। আবার ভাবছি ভিডিওটাকে একটু এডিট করি, আজকে এডিট করলে কালকে সুবিধা হয় পোস্ট করতে। তো দেখি, লাইট চলে গেলে তো আর এডিট করতে পারবো না। আর ফ্যান কিন্তু অফ করে কথা বলছি, না তো ফ্যানের শো একটা শব্দ, আর আমার যে কথাটা ক্লিয়ার আসে না, সেই জন্য ফ্যান অফ করে দিয়ে এই যে ভিডিওতে কথা বলছি, তারপরে ভিডিও শেষ করে ফ্যান অন করব। আমি অন্য রুমে আছি, তোমাদের দাদা আর বুম্বা শুয়ে পড়লো। তো চলো, ভিডিওটা আর কি বকবক করবো, অনেকক্ষণ ধরে কথা বললাম তোমাদের সাথে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর আজকের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।